চব্বিশের 8 আগস্ট শপথ নেওয়ার পরে কোনো এক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন যে রিসেট বাটনে প্রেস করা হয়েছে। সেই রিসেট বাটনের একটি জ্বলন্ত উদাহরণ আমার হাতে এসেছে, সেই কারণে এই ভিডিও বানানোর লোভ সামলাতে পারলাম না। সেই ভিডিওর শুরুতেই যেই বিষয়টি আপনারা দেখছিলেন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ঐতিহাসিক বটতলায় আয়োজিত নাত মাহফিলের একটি ভিডিও চিত্র। সেই ভিডিও চিত্রে সম্পূর্ণ ফার্সি এবং উর্দু ভাষাকে ব্যবহার করে সেই আলোচনা অনুষ্ঠান এবং নাত মাহফিল সম্পন্ন হয়েছে। সেখানে অনেকগুলো নাত, হামদ এই ধরনের এসব পরিবেশনা করা হয়েছে। এখানে উর্দু ভাষায় এই প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায়, যেই বটতলা থেকে 2রা মার্চ স্বাধীনতার বাংলাদেশের যে পতাকা উত্তোলনের মতো অনুষ্ঠান হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অপরাজয় বাংলা সংলগ্ন ঐতিহাসিক বটতলার এই ভিডিওটি দেখে আমি বেশ পুলকিত হয়েছি। প্রফেসর ডক্টর ইউনূসের সেই রিসেট বাটনের কথা আমার মনে পড়লো, যে রিসেট বাটনে মানে কি প্রেস করা মানে কি পেছনে ফিরে যাওয়া, সেটা কেমন ধরনের পেছন? স্বাধীনতা পূর্ব বাংলাদেশ অর্থাৎ পশ্চিম পাকিস্তান, তার এক ধরনের কালচারাল হেজিমনি সে সময় ছিল। তার আগে যে ব্রিটিশ পিরিয়ডে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত, সেটি ব্রিটিশ ইন্ডিয়াতেই প্রতিষ্ঠিত, তো সেই রিসেট বাটন তাহলে 2বার প্রেস করতে হবে। যেই ধরনের প্রেক্ষাপটে, আর্থসামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল, তার একটি প্রকৃষ্ট উদাহরণও কিন্তু আমরা হিসেবে এই যে নাথ মাহফিল, সেটা আমরা কল্পনা করতে পারি। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পূর্ববঙ্গের অবহেলিত মুসলিম সম্প্রদায়ের জন্য শিক্ষা প্রসার, তাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করার জন্য সেই ইংরেজ সরকারের ঐতিহাসিক নাথান কমিশন গঠন করা হয়েছিল। এবং এই কারণে এখানকার যে পূর্ববঙ্গের যে মুসলিম সমাজের উন্মেষ, সেই উন্মেষকে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই মটোতে বা সেই ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপরে প্রতিষ্ঠিত এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেই দিক থেকে বিবেচনা করলে এই ধরনের নাত মাহফিলের কিন্তু একটি গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু পূর্ব পাকিস্তান মানে পাকিস্তান যখন ছিল তারও আগের রিসেট বাটন, মানে কয়েকবার রিসেট বাটন প্রেস করলে সেই জায়গায় যাওয়া যায়। এখানে যে এই যে নাত মাহফিল, দাওয়াতে ইসলামী শিক্ষা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানার ব্যবহার করা হয়েছে। সেই নাত মাহফিলের যেই ধরনের আলোচনা এবং আলোচক, সেখানে বাংলাদেশের যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে তাদের শিক্ষার্থী, তারাই কিন্তু এই যে আলোচনার বা এই মাহফিল বা এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অর্থাৎ প্রক্টর অফিসের ঠিক সামনেই এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিকভাবে এই অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করেছে। তো সেই কারণে এই ধরনের কালচারাল, এটি কিন্তু ইসলামী যে কালচারাল ইসলামী যে কালচারাল অ্যাপ্রোচ রয়েছে এই ধরনের প্রোগ্রামে, এখানে সেটি সালাফিস্টদের এই অ্যাপ্রোচটি কিন্তু কালচারাল যে হেজিমনি এই বাংলাদেশে গড়ে উঠেছে দীর্ঘ স্বাধীনতা পরবর্তী সময় থেকে, এটা মানে বাংলাদেশ সৃষ্টির যে বেসিক থিংগুলো বা বেসিক যে সব জিনিসপত্র, তার উপরে নির্ভর করেই কিন্তু সাংস্কৃতিক অগ্রযাত্রা শুরু হয়েছিল এবং এর ভিতরেই নানাভাবে কিন্তু আমাদের যে বাঙালি সংস্কৃতি সেটি কিন্তু হুমকির স্বরূপ। কিন্তু এইখানে এই যে মুসলিম সমাজের উন্মেষ এবং সেই সমাজের
মানুষজনদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য ইংরেজ সরকারের নেওয়া এই পদক্ষেপে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে 2025 সালে এসে সেই সৃষ্টির শুরুতে যেই সমাজ ব্যবস্থা বা যেই ধরনের চিন্তা চেতনা করে ইংরেজরা এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল তার প্রতিফলন ঘটার শুরু হয়েছে আবার নতুন করে। এটা পাকিস্তান যতদিন পর্যন্ত 1971 সালের আগ পর্যন্ত এই ধরনের কালচারাল অ্যাপ্রোচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতেই পারে, কেননা এই উদ্দেশ্যটা এমন ছিল। কিন্তু তারপরে যে বাংলাদেশ সৃষ্টি এবং নতুনভাবে যে সাংস্কৃতিক পরিমণ্ডল, বাঙালি সংস্কৃতির উন্মেষ, সেখানে যে এই ধরনের এই যে এই নাত মাহফিল এবং সেটি অপরাজেয় বাংলার সামনে, এটি কিন্তু নানাজনের মনে নানা ধরনের মত জাগাবে, নানাজন বিভিন্নভাবে সমালোচিত আলোচিত হবে। এটি কিন্তু খুব বেশি অস্বাভাবিক ঘটনা নয়, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতির যে একটি প্রগতিকে যে স্টেরিওটাইপিং একটি ধারণার মধ্যে আবদ্ধ করে ফেলা হয়েছে মানে যুগ যুগ ধরে, সেই বিষয়টিতে এগুলো কিন্তু এক ধরনের আঘাত হিসেবেও সেই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য বা তাদের কাউন্টার কালচারাল হেজিমনি তৈরির জন্য এই ধরনের মাহফিল, এই অনুষ্ঠানটি কতটুকু ভূমিকা রাখতে পারবে সেটি এখন দেখার বিষয়। প্রফেসর ডক্টর ইউনূসের যে এই রিসেট বাটন প্রেস এবং এই রিসেট বাটন প্রেসের পরবর্তী সময়ের বাংলাদেশে যেই ধরনের সাংস্কৃতিক পরিমণ্ডলে এবং রাজনৈতিক পরিমণ্ডলে যেই ধরনের বিষয়াশয় লক্ষ্য করা যাচ্ছে সেগুলো খুবই ইন্টারেস্টিং। আরও কোনো বিষয়াশয় যদি ইন্টারেস্টিং বিষয়াশয় আসে সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।